কাঁচা পাকা মিষ্টি আমগুলা বানাইয়া খাইলে কিন্তু অনেক ভালো লাগে, আর বাচ্চাদের মুখে কিন্তু আরও বেশি ভালো লাগে। যাই হোক, 1 কেজি আম কিনছিলাম 40 টাকায়, এখন হঠাৎই আমের দাম বাইরে গেছে। এই বছর তেমন একটা আম মাখা কিংবা বানানোর সময় হয় নাই। বাচ্চারা মাঝে মধ্যে যদি নিজেরা বানাইছে তাহলে একটু খাইছি, আর নাইলে মানে খাইয়েই নেই, সময় পাই নাই। আর দেখা যায় কি প্রতিদিন এত কাজের মধ্যে মন চাইলেও মানে করা হয় না। আর প্রত্যেক বছর তো এত পরিমাণে আমের আচার বানাইতাম, জলপার দিনে জলপাইয়ের আচার, প্রত্যেকটা আচারেই আমি কম বেশি মানে বানাইতাম। তো এবছর কোনো ধরনের আচারই তেমন একটা বানানো হয় নাই, আর আমের আচার তো একেবারেই বানানো হয় নাই। আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি আমার এই ভিডিওটা যে যেখান থেকেই দেখতেছেন আল্লাহর রহমতে ভালোই আছেন, আর মইও আলহামদুলিল্লাহ ভালো আছি। বাচ্চারা অনেক পরিমাণে ঝাল খাইতে পারে, এই জন্য এই যে কাঁচা পাকা মিষ্টি আমে এই যে মানে শুকনো মরিচ দিয়া তারপরে কিভাবে দেখেন হাত দিয়ে মাখতেছে, এত মজা হয়েছিল ওই দিন এই আম মাখাটা। আমি কি আর বলবো, আমি একেবারে কাটা থেকে শুরু করে কিংবা মাখানো পর্যন্ত সব এই ছোট ছেলেটাই করছে। বেশিরভাগ ক্ষেত্রে এখন কোনো কিছু বানাইতে গেলে ওরাই নিজেরাই কাইটা, তারপরে মরিচ পোড়াইয়া, তারপরে কাঁচামরিচ যদি দিতে চাই সেটাও একটু কুচু করিয়া তারপরে নিজেরাই বানায়। যাই হোক, ছোট মানুষ তারপরও বানাইছে, অনেক ভালো লাগছে। আমি আবার বলতেছি যে একটু চিনি দাও, কারণ দেখা যায় অনেক টক আমগুলা। তো ও বললো যে না মা, ওই চিনি একেবারে বেশি হয়ে গেছে, এতটুকু দিছি এইটাই নাকি বেশি হয়ে গেছে। যাই হোক, ছোট মানুষ তো ওদের মুখে এমনিই টকটা বেশি পছন্দ। আর আমি আগে এত পরিমাণে টক খাইতে পারতাম, এখন কোনো টকই ভালো লাগে না। আর এখানে আবার একটু সরিষার তেলও দিতেছে, মানে কি আর বলবো, মানে যা দিবে মনে হচ্ছে সেইটা দিলেই হয়তো বেশি ভালো লাগবে। যাই হোক, তাদের ইচ্ছা, কিছু বলার নাই। আর এইখানে আম মাখা খাওয়ার পরে তারপরে আবার অন্য আরও অনেক কাজ আছে, অনেক কিছু আছে, কাটার সময়ের জন্য খাওয়া হয় না। তো বাচ্চারা যদি একটু করে তো আমিও ওদের পাশে পাশে মানে বলি যে বানাও, একটু কাটো, বা দেখি কেমন মজা করে বানাইতে পারো, এইগুলো আমি বলতে থাকি। তাইলে ছোট ছেলেটা বলতেছে যে তুমি তো বানাওই না, বরঞ্চ আরও কোনো কিছুতে এইভাবে বলতে থাকো। আমি তো ভালো কথাই তোমাদেরকে বলতেছি। যাই হোক, এখন একেবারে মাখা শেষ, এখন খাওয়া দাওয়া শুরু করে দেবে সবাই। আর এদিকে আমার তো জামার কাজ আছেই, আগেই গলার বকরুমটা কাটছি আম মাখায়, এর ফাঁকে আমি এই পাশে বৈশা মানে জামার গলাটা কাটছি। এখন আবার জামার গলাটা বসাইয়া তারপরে বকরুমটা মানে বসাইয়া তারপরে জামাটা সেলাই করা শুরু করে দেব। অনেক সময় আমি আয়রন করি, আবার অনেক সময় আয়রন করি না, আয়রন ছাড়াই বসাই হলাই, কারণ আয়রন করতে গেলে অনেকটা সময় পাস হয়ে যায়। এই জন্য এখন আর মানে ফিউজিংটার সময় আয়রন মানে না করলেও হয়। আর দেখা যায় মোটা যেটা ওইটা কাটার সময় একটু আয়রন দিয়ে তারপরে করতে হয়, মানে চাপ দিয়ে বসাইতে হয়। আগে লাগতো, এখন লাগে না, এখন নিজের ইচ্ছা মতোই সুন্দর করে সেলাই করে তারপরে কাইটা তারপরে বসাই ফেলাইতে পারে। এখন কাজ করতে করতে এমন হয়েছে যে যখন তখন যেভাবেই মানে ইচ্ছা খুব দ্রুতই সেলাই কাজ শেষ করতে পারি। আর আগে তো শিখাইতে বসলে দেখা যায় 2-3 জনের বেশি মানে নিয়ে বসলে আমার নিজের কাছেও ঝামেলা লাগতো, প্যারা লাগতো। আর এখন একসাথে 10 জন নিয়ে বসলেও প্যারা লাগে না। দেখেন, যে কোনো কিছু যদি জানা হয় তাহলে খুব সহজেই সেইটা করা যায়। আর জানতে হইলে সেইটার পিছে অনেকটা সময় মানে ব্যয় করতে হয়, অনেক সময় দিয়া তারপরে সেই জিনিসটা পারফেক্টভাবে শিখতে হয়। যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ, ঈদের প্রায় সময় এখন ঘনাইয়া আসছে, আর আমার কাজও খুব দ্রুত শেষ করার চেষ্টা করতেছি। তবে সবচেয়ে বেশি খারাপ লাগে তখন যদি অনেকটা সময় মানে এক নাগাড়ে 2-3 রাত না ঘুমাই, তখন দেখা যায় ঘুমের জন্য আর মেশিনে বসলে এমনও সময় হয়েছে মানে গেছে যে মেশিন কারেন্টের তো চলতে আছে আর আমি ঘুমাই গেছি টুলের উপরে, এরকম অনেক দিন মানে আমার গেছে।
তো যাই হোক, শুকর আলহামদুলিল্লাহ। তারপরও মানে আমার কখনো এরকম হয় নাই যে হাত মানে মেশিনের মধ্যে মানে ঢুকে গেছে, আল্লাহর অশেষ মেহেরবানি। তো অনেক সময় অনেক ক্ষেত্রে দেখা যায় যে ভয় লাগে যে ঘুমিয়ে পড়লে তারপরে মেশিনে কাজ করতে করতে একেবারে ক্লান্ত লাগে। সব সময় যদি বসে থাকা হয় তাহলে তো অসুস্থ লাগবেই। তো কয়েকদিন আগে আমি স্বাস্থ্যসেবায় একটা মানে এক ম্যাডামকে দেখাইছি। ম্যাডাম বলল যে আপনি এতটা পরিমাণে বইসা থাকার কাজ করেন, এইভাবে যদি কাজ করতে থাকেন তাহলে তো ঝামেলা আছে। আপনি 1 ঘন্টা কাজ করবেন আর 1 ঘন্টা উঠা অন্য কাজ করবেন, তাহলে আপনার মানে মাথায় এতটা প্রেশার পড়বে না, কিংবা আপনার মানে এতটা খারাপও লাগবে না। তো ম্যাডামের কথাগুলো আমি মানার চেষ্টা করতেছি। আমি যখন মানে টানা 1 ঘন্টা বসি, আবার উঠা দেখা যায় রান্নার কাজ থাকলে কিংবা নাস্তা বানানো থাকলে বা অন্য কোনো কাজ থাকলে সেইটা আবার ফাঁকে একটু করি, আবার মেশিনে বসি, এরকম কইরা তারপরে বসা হয়। কিন্তু রাতের বেলা এক নাগাড়েই বসা হয়। দেখা যায় বাচ্চারা ঘুমাই যায়, আমি একাই জাগনা থাকি। এরকম রাতের পর রাত আমি জাগনা থাকি। কাজ করতে করতে এখন এমন অভ্যাস হইছে, রাতে না ঘুমাইলেও আমার মানে 2-3 দিন পরে দেখা যায় টানা 2-3 দিন জাগনার পরে একটু ক্লান্ত লাগে। তাছাড়া তেমন আর খারাপ এখন লাগে না। কিন্তু এই কাজ শেষ হওয়ার পরে অনেকটা খারাপ লাগে। আর যখন কাজ থাকে তখন সারাক্ষণই মাথার মধ্যে প্যারা থাকে, কখন শেষ করব, কখন শেষ করব। সেই প্যারার কারণেও দেখা যায় অনেক সময় আমার শরীর খারাপ লাগলো, ওটা মনে হয় না যে আমার শরীরটা খারাপ লাগতেছে বা কোনো কিছু। কিন্তু কাজ শেষ হয়ে গেলে, কাজ না থাকলে তখন আরও বেশি খারাপ লাগে। যাই হোক, টুকটাক আমার সমস্ত কথাই আমি মাঝে মধ্যে শেয়ার করি, কিন্তু এখানে যতটা কথা বলা সহজ বা শেয়ার করা সহজ, আসলে কি মানুষের জীবন এতটুকুই না। এখানে সামান্য একটু দেখানো হয়, আর বাকিটা সময় কত পরিশ্রম করা হয়। আর অনেক কিছু দেখলে তো মনে হয় যে ভিডিওতে হয়তো অনেক কিছুই সহজ, আসলে এতটা সহজও না। যে কোনো কাজের পিছনেই অনেক পরিশ্রম করতে হয়, অনেক ধৈর্য ধারণ করে তারপরে লাগে থাকতে হয়। দেখেন, আমি মেশিনের কাজ এদিকে শেষ করতেছি, আর এদিকে আমার ছেলে সবজি কাইটা তারপরে রেডি করতেছে, আর ওর সবজি কাটার পরে আমি রান্না বসাবো। আমার তো মাঝে মধ্যে এরকম মনে হয় যে ওরা যদি এভাবে আমাকে সব কিছুতে হেল্প না করতো তাহলে কি সম্ভব হতো বলেন? একার পক্ষে তো সব কিছু সামলাইয়া এত কিছু করা সম্ভব না। যাই হোক, বাজার করতে হয়, বাচ্চাদের জন্য রান্না করতে হয়, বাচ্চাদের জন্য নাস্তা তৈরি করতে হয়, সব কিছু মিলাইয়া একেবারে প্রতিটা দিন আমার মানে যে কি প্যারা যায়, কি আর বলবো। শুধু আমার না, আমার মতো যত আপুরা আছে সবার ক্ষেত্রে এরকমটা হয়। যাই হোক, আজকে কিন্তু এই যে ঝিঙাটা আমি ডিম দিয়ে পুরপুরি করব। আমি কিন্তু আগেই ডিমটা ভাইঙা তারপর মশলার সাথে কষাই নিছি, আর এখন এটা নাড়াচাড়া দিয়ে একেবারে সামান্য একটু পানি দিয়ে ঢাইকে রাখবো। তারপরে ডিমে মানে এটাকে বলে ডিমের পুরপুরি। যাই হোক, যারা কখনো এইভাবে মানে ঝিঙা দিয়ে ডিম পুরপুরি খান নাই তারা অবশ্যই একদিন হইলেও ট্রাই করবেন। আমরা কিন্তু সাধারণত মানে কুশি, যেটা রেহা দিয়া তারপরে ডিম দিয়া ভাজি করে মানে খাই, সেটা কিন্তু অনেক ভালো লাগে। কিন্তু ডিম দিয়া ঝিঙা এভাবে মানে পুরপুরি করা যায় বা খেতে কেমন লাগে, যারা খান নাই তারা অবশ্যই ট্রাই করবেন। আজকে আমি এটা করতাম না, চিংড়ি মাছ ছিল না, এই কারণে ডিম দিয়ে করছি। আর এখানে লইট্টা শুটকি আমি ওই দিন বাজারে গেছি, খুব কম দামে মানে 100 টাকা কেজি এরকম লইট্টা শুটকি নিয়ে আসছিলাম, যে বাচ্চাদের জন্য একেবারে শুটকির মতো কইরা একেবারে মানে ঝুরা ঝুরা কইরা শুটকি রান্না করে দেব। তো লইট্টা মাছটা প্রথমে দেখতে গেলে দেখা যায় কেমন ওই জানি একটা না, রান্না করলে কিন্তু বাচ্চারা অনেক পছন্দ করে। যাই হোক, আমার বাচ্চারা তো শুটকি পছন্দ করে, আমিও শুটকি পছন্দ করি, এই কারণে হয়তো বাচ্চারাও পছন্দ করে।
এখানে অনেকগুলা পরিমাণে আমি রসুন পেঁয়াজ সব কিছুই দিয়ে দিছি। এখন শুধু এই ঝোলটাই একেবারে শুকনা খড়খড়া বানাই ফেলাবো, আর এই শুটকিটা একেবারে টাইল্লা এই করে ফেলাবো। আর এইটা মানে যখনই একটু সেদ্ধ হয়ে আসবে তখন কাঁটাগুলা আমি উপর থেকে বাইচ্চা ফেলাবো, খুরসুনির মাথা দিয়ে দিয়ে কাঁটাগুলো আমি বাইচ্চা ফেলাবো। আমার কাছে আবার কাঁটা থাকলে প্যারা লাগে, আমার কাছে ভালো লাগে না, এই জন্য এই যে। আর আমি যদি এই শুকনা লইট্টে শুটকিটা রান্না করতাম তাহলে আমি আগেই আর সে গরম পানির মধ্যে সেদ্ধ করে তারপরে কাঁটাটা বাইচ্চা নিতাম। আর যেহেতু আমি মানে মাছ নিয়ে আসছি, এটা যেহেতু শুটকি না, এই জন্য আমি একেবারে যখনই কাঁটাটা আলাদা হয়ে সাইরে গেছে তখনই বাচ্চা বাচ্চা উঠাই ফেলাইছি। আমার বাচ্চাদের নিয়ে তেমন কোনো টেনশন নেই, কারণ ওরা কাঁটা মানে খাইতে পারে খুব সহজেই। আমার কাছে প্যারা লাগে, আমি তো আগে থেকেই মাছের কাঁটা এত ভয় পাইতাম, এজন্য এই যে ছোট ছোট কাঁটাগুলো আমি খুব সুন্দর করে বাচ্চা নিছি। এখন একেবারে ঝুরা ঝুরা করে ফেলামো। আর সবচেয়ে মেইন কথা কি জানেন, বাচ্চারা যে জিনিসটা পছন্দ করে সেটা যদি রান্না করা হয় তাহলে কিন্তু মায়ের কাছেও ভালো লাগে। আর প্রত্যেকটা মাই চায় বাচ্চারা কি পছন্দ করে সেই জিনিসটা রান্না করার জন্য, কিন্তু সব সময় তো আর হয় না। অনেক ব্যস্ততার মধ্যেও যে এতটুকু খেয়াল রাখি এটাই শুকুর, আলহামদুলিল্লাহ। যাই হোক, বাচ্চারাও অতটা বিরক্ত করে না যে আমরা এই জিনিসটা খাবো না, এটা কেন পাইলাম না, এটা কেন দিলা না। আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া যে ওরাও কোনো কিছু নিয়ে বিরক্ত করে না। আজকে কিন্তু প্রায় ঈদের মানে অনেকটা মানে কাছাকাছি চলে আসছে, আরও কিছু কাজ আছে এখনও আমার, আরও কয়েকদিন দেখা যায় টানা কাজ করতে হবে, তারপর হয়তো শেষ হবে। আর এই পর মানে 2টা ঈদ আমার জন্য আল্লাহর অশেষ মেহেরবানি এবং রহমত যে বাসার ভিতরে আমার প্রচুর পরিমাণে কাজ আসে। একেবারে কোরবানির পর দিন থেকে মানে পরদিন পর্যন্ত আমার এই কাজের মানে হয়, শেষ করতে হয়। প্রত্যেকটা ঈদেই আমার এরকমই হয়। আর কোরবানি আসলেও আমি কোরবানির দিন পর্যন্ত সময় নিই। দেখা যায় কোরবানির পরের দিন যদি কোথাও যাওয়ার ইচ্ছা থাকে তাহলে বাচ্চাদের নিয়ে যাই, এরকমটাই করি, কারণ আমার কাজ আগে। আর সবাই সব কথা বলতে পারবে, কিন্তু আমার কাজের যদি আমি ঠিক মতো কাজ না করি তাহলে দেখা যায় একটা সময় আমি মানে আর এই কাজের প্রতি আমার তেমন কোনো আগ্রহ থাকবে না। আবার আর একটা দিক যদি দেখতে যান, আপনি যদি সফল হইতে চান তাহলে প্রতিনিয়তই আপনাকে পরিশ্রম করতে হবে, কাজের মধ্যে থাকতে হবে। তো এই জিনিসটা আমি বিশ্বাস করি, এজন্য কাজ নিয়েই থাকতে চাই। আল্লাহ হাফেজ।